একটা কথা, যখন তুমি উচ্চারণ করছো, অনেকের ক্ষেত্রে দেখছি উচ্চারণগত ত্রুটি আছে কিছু। একজন শিক্ষক হিসেবে যখন তুমি উচ্চারণ করছো, তোমার উচ্চারণ কিন্তু একদম নিউট্রাল হতে হবে। আঞ্চলিক মানে টান যদি থাকে, সেটা কিন্তু খুব একটা ভালো চোখে দেখবেন না ওরা। বুঝতে পেরেছি। এবার আর একটা বিষয় আছে, যখন কেউ ওই শ্রেণী বানান লিখছে, এবার তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে এটা কি হবে, তখন বলছে যে হস্তি হবে। তো স্যার পড়েছি, হস্তি পড়েছি। হস্তি বলবে না, ওটা সঠিক উচ্চারণ না, হ্রস্ব ই। হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ উ। তাহলে এটার জন্য তুমি যদি জিভকে ট্রেন না করো না, তাহলে ওটা বেরিয়ে যাবে হস্তি দীর্ঘি হস্তু দীর্ঘ, যেমন ভাবে বলে এসেছি। এবং সেটাকে ওনারা ভালো চোখে দেখবেন না। কারণ একজন প্রাথমিক শিক্ষক যিনি বুনিয়াদ তৈরি করবেন ভাষার, সেই ক্ষেত্রে তার নিজের উচ্চারণ যদি সঠিক না থাকে, ক্ষেত্রে যখন প্রশ্ন করবে তখন আমরা হয়তো হ্রস্বই বলবো, হ্যাঁ। কিন্তু যখন ওইখানে ওই পার্টিকুলার হবে তখন আমাদের আমার মাথায় থাকবে। তাহলে ব্যাপারটা এইটাই বলছি, কেন মাথায় থাকবে না, ওই যে বেরিয়ে যাবে না, নদীর স্রোতের মধ্যে বেরিয়ে যাবে। তার জন্য আমি ওই জন্য এই শব্দটা উচ্চারণ করলাম, তোমাদেরকে বললাম তোমার জিভকে ট্রেন্ড হতে হবে। তোমার জিভ ট্রেন্ড না, আঞ্চলিক ভাষায় তোমার জীব অভ্যস্ত হয়ে আছে, সেই জন্য তুমি বলতে গিয়ে, আমি আঞ্চলিক ভাষায় কথা বলি। আঞ্চলিক ভাষায় কথা বলার মধ্যে বলে না যে মায়ের কাছে ফিরে যাওয়ার যে আরামটা আছে, আমি যখন আঞ্চলিক টানের সঙ্গে বলবো তখন সেই আরামটা আসবে। আমি হয়তো বলছি খাওয়া না, যাওয়া না, আমি যখন বলছি পার্টিকুলার মুর্শিদাবাদে যে টান, সেটা তখন থাকবে। কিন্তু আমি যখন ক্লাসে আসবো, তখন আই এম এ ডিফারেন্ট পার্সোনালিটি। বুঝতে পারছো? ক্লাসে আমি বিন্দু মাত্র ওই ধরনের আঞ্চলিক ভাষাকে এন্টারটেনই করবো না, সেটার জন্য আমার ব্রেনকে সজাগ হতে হবে। এবার তোমরা এটা বলছো, তো তোমাদের ক্ষেত্রেও এটা হচ্ছে। এটা আমি গতদিন যারা ইন্টারভিউ নিয়েছিল তাদেরকে আমি জিজ্ঞেস করেছি, তো ওরা বলছে যে হ্যাঁ একদম দাদা ঠিকই বলছেন, যখন ওরা ইন্টারভিউ দিচ্ছে তখন একটা আলাদা মানুষ, আবার যখন ডেমো দিচ্ছে তখন কিন্তু আলাদা মানুষ। এটা ওদেরকে বেশ অবাক করেছে। যে আমি তখন বললাম যে তাহলে ঠিক আছে, মানে আমি যেটা ভাবছিলাম যে প্রত্যেকের মধ্যে যে টিচার মেটেরিয়াল যেটা আছে, সেটা যেন বাইরে বেরিয়ে আসে, তো সেটা প্রত্যেকের মধ্যে টিচার মেটেরিয়ালটা বেরিয়ে আসে। হ্যাঁ, তো সেটার জন্য আমার ভালো লাগলো ব্যাপারটা, যেটা চেষ্টা করছিলাম সেটা সফল হয়েছে। তাহলে আমরা ডেমোতে সফল হয়েছি, আমাদেরকে এবার ইন্টারভিউতে সফল হতে হবে। তাহলে পাট পাট করে এগোচ্ছি। ডেমোটার টাফ পার্ট ছিল, ওটা তোমরা ছন্দ পেয়ে গেছো, ওটার প্রস্তুতি তোমরা নিতে থাকো। ইন্টারভিউ ছন্দটা এবার আমরা পেয়ে যাব, পরের মক যেগুলো আছে সেই ইন্টারভিউতেও আমরা কামাল করবো। ঠিক আছে?